तुझको मेरी जाबे बना। নাচে গানে সন্ধ্যেটা কিন্তু একটু একটু এগোচ্ছে। मुझे नींद आती नहीं है अकेले। আরো কিন্তু মানে টেম্পারেচার কমছে কিনা আমাদের অনুষ্ঠানের টেম্পারেচার বাড়ছে। কেমন লাগলো? অন্তিকা পাল এবং বিশ্ব চলে এসো। বিশ্ব নাচবে নাকি? না, বিশ্ব নাচবে না। আচ্ছা, স্যার জিজ্ঞেস করছে বিশ্ব কি নাচবে? বিশ্ব যারা বন্ধু বান্ধবরা বিশ্ব কি নাচবে? আচ্ছা, বিশ্ব নাচবে না। বিশ্ব আমাদের এখানে টেক সাপোর্টার হিসেবে কাজ করছে। অন্তিকা সবার আগে এখানে চলে এসো, আমার পাশে চলে এসো। নমস্কার সবাইকে, আমি অন্তিকা পাল। তো আমি জাস্ট কলেজে ভর্তি হয়েছি অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ট্রিপ অ্যান্ড মা বাবাকে ছাড়া ফার্স্ট টাইম আমি বেরিয়েছি, খুবই ভালো লাগছে। অ্যান্ড ডান্স লাইক আমি ছোটোবেলা থেকে করি, কিন্তু আমার অনেক দিন ডান্স আর আমার হচ্ছে না পড়াশোনার জন্য, যাই হোক। তো এতদিন পর আমি কলেজে সুযোগ পেয়েছি নাচ করার। এই কিছুদিন হলো আমি জাস্ট শুরু করেছি। ইনস্টাতে একটা গান ভীষণ ভাইরাল হচ্ছে, আর সেই গানটা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামেরই লেখা। অনেকে জানতো না, অনেকে আবার জানতো, তবে ইনস্টাতে আসার পরে সেই গানটা বিভৎসভাবে ভাইরাল হতে শুরু করে। আর সেটা আমার ভীষণ প্রিয় গান। এটা আমি আমার গুরুজির কাছে শিখেছিলাম। আমার গুরুজি হচ্ছেন শুভমিতা ব্যানার্জি, যার কাছে আমি গান শিখি। অনেকে তার গান নিশ্চয়ই শুনেছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার, বল মনসুখ বল, এগুলো আমার ম্যামের গান গাওয়া। তো যাই হোক, এই গানটা আমি করছি। বেশ সুন্দর গান, কোক স্টুডিওর, যেটা ওনারা নতুনভাবে রিলিজ করেছেন সেটারই। শুভঙ্করের গানের পর আমরা আর একটা দুটো যদি কোনো কবিতা থাকে আমরা শুনবো। কোয়েল মনে কবিতা বলবে, তো কোয়েলের কবিতা শুনবো। আর যদি একজন দুজন থাকে, কারণ তারপর আমরা চলে যাব হচ্ছে আমাদের র্যাম্প শো রয়েছে, আর কিছু নাচ রয়েছে, ডান্স রয়েছে, আমরা সেগুলোতে চলে যাবো। কারণ তারপরে আর কবিতা কেউ শুনবে না আমি জানি। সে যদি স্বয়ং জয় গোস্বামীও আসে তাও মনে হয় কেউ শুনবে না। যেটা বলছিল এখানে প্রচুর 70% মেয়েরা রয়েছে, একটা হাত তুলে সবাই মিলে প্রথম সবার জন্য এই গানটা শুধুমাত্র তোমাদের জন্য, মেয়েদের জন্য। मुझे नींद आती नहीं है अकेले, ख्वाबों में आया करो, नहीं चल सकूंगा तुम्हारे बिना मैं, मेरा तुम सहारा बनो, एक तुम्हें चाहने के अलावा और कुछ हमसे होता नहीं। সবাই একসাথে बोल दो ना जरा दिल में जो है छुपा,
मैं किसी से कहूँगा नहीं, बोल दो ना जरा दिल में जो है छुपा, मैं किसी से कहूँगा नहीं। তো কোয়েল একটা আবৃত্তি পাঠ করবে, তো কোয়েলকে দিচ্ছি। কোয়েল নাও, শুরু করো। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। আচ্ছা, প্রথমেই বলে রাখি আমার কোনো রকম কোনো প্রিপারেশনস ছিল না। প্রার্থনা আমাকে অনেকক্ষণ থেকে, সেই দুপুর থেকে বলছে কিছু বল, কিছু কর, বাট অ্যাট লাস্ট পম্পাকে দেখে আমি সাহস পেলাম। সো শি ইজ মাই ইন্সপিরেশন হেয়ার নাও। তো যাই হোক, আচ্ছা আমি কিন্তু দেখে বলবো, কারণ আমার মনে নেই, অনেকদিন চর্চা নেই। তো আমি এখন তসলিমা নাসরিনের লেখা এমন ভেঙে চুরে কবিতাটা বলবো। কি হচ্ছে আমার এসব, যেন তুমি ছাড়া জগতে কোনো মানুষ নেই, কোনো কবি নেই, কোনো পুরুষ নেই, কোনো প্রেমিক নেই, কোনো হৃদয় নেই। আমার বুঝি খুব মন বসছে সংসার কাজে, বুঝি মন বসছে লেখাপড়ায়, আমার বুঝি ইচ্ছে করছে হাজারটা পড়ে থাকা কাজগুলোর দিকে তাকাতে, সভা সমিতিতে যেতে। অনেক হয়েছে ওসব, এবার অন্য কিছু হোক, অন্য কিছুতে মন পড়ে থাক, অন্য কিছু অমল আনন্দ দিক। মন নিয়েই যত ঝামেলা আসলে। মন কোনো একটা জায়গায় পড়ে রইলো তো পড়েই রইলো। মনটাকে নিয়ে অন্য কোথাও বসন্তের রঙের মতো যে ছিটিয়ে দেব, তা হয় না। সবারই হয়তো সব কিছু হয় না, আমার যা হয় না তা হয়ই না। তুমি কাল জাগালে, গভীর রাত্রিরে ঘুম থেকে তুলে প্রেমের কথা শোনালে। মনে হয়েছিল যেন স্বপ্ন দেখছি। স্বপ্নই তো, এ তো একরকম স্বপ্নই। আমাকে কেউ এমন করে ভালোবাসার কথা বলেনি আগে। ঘুমের মেয়েকে এভাবে জাগিয়ে কেউ চুমু খেতে চায়নি। আমাকে এত আশ্চর্য সুন্দর শব্দগুচ্ছ কেউ শোনায়নি কোনোদিন। এত প্রেম কেউ দেয়নি, এত ভেঙে চুরে ভালো কেউ বাসেনি। তুমি এত প্রেমিক কি করে হলে? কি করে এত বড় প্রেমিক হলে তুমি? এত প্রেম কেন জানো? শেখালো কি? যেরকম প্রেম পাওয়ার জন্য সারা জীবন অপেক্ষা করেছি, স্বপ্ন দেখেছি, পাইনি। আর এই শেষ বয়সে এসে যখন এই শরীর খেয়ে নিচ্ছে 101টা 21 পোকা, যখন মরে যাব, যখন মরে যাচ্ছে, তখন যদি থোকা থোকা প্রেম এসে ঘর ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়, তখন সব কিছুকে স্বপ্নই তো মনে হবে, স্বপ্নই তো মনে হয়। मैं सजा तू জোরে জোরে। जरा सा यादों में बसा, मैं चाहूँ तुझको मेरी जा बेपना, पिता हूँ तुझ पे मेरी जा बेपना। ওকে খুঁজে নিয়ে এলাম, বললাম তুই কেন পারফরমেন্স করবি না? শিয়ালদায় ও এত ভালো পারফরমেন্স করে, আমি তো ক্লাস করাই, খুব সুন্দর পারফরমেন্স করে। দেখো আমি আবারও একটা কথা বলছি, আমাদের প্রত্যেকের মধ্যে একটা আলাদা ট্যালেন্ট, প্রতিভা প্রত্যেকের মধ্যে লুকিয়ে রয়েছে, খালি সেটাকে এগিয়ে নিয়ে যেতে হবে, সেটাকে খালি সামনে প্রেজেন্ট করতে হবে। প্রিয়জিৎ, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর একটা উপহার দেওয়ার জন্য। জোরে একটা হাত তালি। আমার নাম সৌমি। আমি একটা ছোট্ট করে একটা গান করছি, একদম প্র্যাকটিস নেই, সেটা হচ্ছে একটা আধুনিক গানের ওপর। শুরু করছি। আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, আমার ভিতর বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে, ঢেকে রাখি যেমন কুসুম পাখিদের আব ডালে ফসলের ঘুম, তেমনি তোমার নিবিড়
চলা, তেমনি তোমার নিবিড় চলা, ভিতরের নীল বন্দরে আমার ভিতর বাহিরে, অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। সুন্দর গান, এত সুন্দর অ্যাক্টিং, এটা কমপ্লিট প্যাকেজ। মানে বলে না যে অষ্টলক্ষ্মী, রূপে গুণে অষ্টলক্ষ্মী। সৌমি, থ্যাংক ইউ ফর কন্ট্রিবিউটিং সাচ আ গ্রেট মোমেন্টস। আচ্ছা, যত সন্ধে বাড়ছে আরও কিন্তু মানে টেম্পারেচার কমছে, কিন্তু আমাদের অনুষ্ঠানের টেম্পারেচার বাড়ছে। তো এখন এই মুহূর্তে সবচাইতে একটা ভালো পারফরমেন্স তোমাদের সামনে, মিউজিক্যাল পারফরমেন্স নিয়ে আসছে তোমাদের জন্য আমার খুব প্রিয় একজন ছাত্রী স্নেহা। প্রিপারেশন বাড়ি থেকে কম বেশি নিয়েছিলাম, এখানে এসে গলাটা ভেঙে গেছে। ভালো, অনেক কিছু করতাম না, এবার স্যার বললেন, তো আমি স্নেহা কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আগে ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। दहलीज पे मेरे दिल की जो रखे है तूने कदम, तेरे नाम पे मेरी जिंदगी लिख दे मेरे हमदम। हाँ सीखा मैंने जीना जीना, कैसे जीना, हाँ सीखा मैंने जीना मेरे हमदम। हाँ सीखा मैंने जीना जीना, कैसे जीना, ना सीखा जीना तेरे बिना हमदम। मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी, मैं तेनू समझावा कि ना तेरे बिना लगदा जी, तू की जाड़ी प्यार मेरा, मैं करा इंतजार मेरा, तू दिल तो यूं जान मेरी, जान मेरी, जान मेरी। সংস্কৃত এবং হিয়া দে হ্যাভ ডান ফ্যাবুলাস জব, এবং তোমাদের পারফরমেন্সকে ঝাঁপিয়ে গেছে কিন্তু রকির পাগলামো। রকি ডান গ্রেট জব, রকি ডান গ্রেট জব। ওকে, এবার আমরা নেক্সট পারফরমেন্সের দিকে যাব। আমাদের সঙ্গে রয়েছে রজনী। রজনীকে মাইকটা দেব। রজনী নিজের সম্বন্ধে দুটো কথা বলবে এবং ও কি পারফর্ম করতে চলেছে। শি ইজ গোয়িং টু ইন্ট্রোডিউস ফিউ ওয়ার্ডস টু অল অফ ইউ। ওভার টু ইউ। হ্যালো সবাইকে, আমি রজনী। তোমরা যারা আমাকে আগের বছর পারফর্ম করতে দেখেছো তারা জানো আগের বছর স্যার আমার রুমে এসে আমাকে রিকোয়েস্ট করতে আমি করেছি, কিন্তু আগের বছর আমার কোনো প্ল্যান ছিল না। তো এবার আমি হালকা একটুখানি প্র্যাকটিস করে করছি, ভুল ত্রুটি হলে আমি কিছু জানি না স্যার, ব্যাস। ওকে, সবাই রেডি তো রজনী পারফরমেন্স দেখার জন্য? ওকে, এভরিওয়ান জোরে চেয়ার আপ হয়ে যাক।
করছিল, ওদের জন্য একটা, ওরাও কিন্তু ওকে মোটিভেট করেছে, ইন্সপায়ার করেছে, সব মিলিয়ে মিশিয়ে। আচ্ছা শুভঙ্কর তো রীতিমতো নাচছিল ওখান থেকে একদম পুরো, কি মজা পেয়েছে একদম পুরো। যাই হোক, আচ্ছা যারা যারা এনজয় করেছো, আমাদের এনজয়মেন্ট চলবে, পারফরমেন্স চলবে। আচ্ছা আমরা এবারে সৃষ্টি গুপ্তাকে আমাদের মাঝখানে উইল কল সৃষ্টি গুপ্তা। सो एक्चुअली ये सॉन्ग डेडिकेटेड है वो गर्ल्स को जो अभी तक जिसको ये नहीं पता चलता है कि उसको लाइफ में क्या करना है, और मोस्टली कोई उनके फैमिली मेम्बर्स या उनके फ्रेंड्स उनको हमेशा डिमोटिवेट करते हैं कि वो कोई काम नहीं कर सकती, वो कुछ नहीं कर सकती बिकॉज यू आर गर्ल। सो आई एम डेडिकेटिंग टू गर्ल्स हेयर। तेरे लिए काफी तू है, हाँ तू है, तेरे जैसी ना कोई यहाँ, जाने सैड तू क्यों है, हाँ क्यों है, तुझे दुनिया की क्या परवाह, तेरे लिए काफी तू है, हाँ तू है, था जो सोचा वो करके दिखा, जाने सैड तू क्यों है, हाँ क्यों है, तुझे दुनिया की परवाह। सुना है मैंने तेरा हुआ अभी ब्रेकअप, डोंट बी सो सैड, यू सो प्रिटी नो मेकअप, इतनी सुरीली जैसे तू ही विंडो चाइम है, तू ही है सनफ्लावर, तू ही सनशाइन है, मिलेगा तुझे मिलेगा तुझे तेरा पीटे, तू है ग्वेस्ट जैसी, आई नो यू स्ट्रॉन्ग, थोड़ी थोड़ी वंडर वुमन जैसी, इट माई बी टफ, ये जो स्ट्रगल वाला फेज है, पर तू भी हार्ड बिल्कुल थॉर सी हडोरी जैसी, तू है जैसी जीनी वैसी तू ही है हडीनी जैसी, गाली जो देती वो भी मीठी होती चीनी जैसी, छोटी सी तू फिर भी दुनिया पे तू भारी है। Real rockstar. Come on, জোরে হাত তালে shout out for সৃষ্টি। আচ্ছা এরপরে আমরা একটা অ্যামেজিং ডান্স পারফরমেন্স দেখবো, গ্রুপ ডান্স পারফরমেন্স of some beautiful girls. Okay, some beautiful girls going to just fire up on stage. তবে ডেকে নেবো জয়া, স্নেহা and their entire team. আমি স্নেহা, আমার বান্ধবী জয়া, আমরা খুব শর্ট টাইমে করেছি, আমি আরও দুজনেই নন ডান্সার। স্যার এরকম বলেছিল র্যান্ডামলি যে আমাদের ওখানে একটা পারফরমেন্স হবে, তোমরা করো। তো এবার আমি বললাম যে আমি তো পারি না স্যার, জয়া অনেক বছর আগে নাচ ছেড়ে দিয়েছে, বলে ঠিক আছে কিছু একটা করো তোমরা। তো সেই জন্য ওই কোরিওগ্রাফ করেছে, আমরা দুজন মিলে প্ল্যান করেই করেছি কম বেশি। আশা করি ভালো লাগবে, আর না লাগলে আর কি করা যাবে, দেখতে হবে, বাধ্য তোমরা।